আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিনস মম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। ভিডিওটিতে থাকবে আরও একটি নতুন রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তৈরি করা যাক রেসিপিটি। আমি একটি হাঁড়িতে পানি গরম করে দিয়ে দিয়েছি 2 প্যাকেট ম্যাগি নুডলস সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি একটি বাটিতে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, অ্যাড করেছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি রসুন পেস্ট, জিরে গুঁড়ো, দিয়ে দিয়েছি অল্প একটু টমেটো সস, দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিয়েছি ম্যাশ করে রাখা আলু। তারপর দিয়ে দিয়েছি নুডলসের সাথে টেস্ট মেকারগুলো। তারপর খুব ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর হাতের মধ্যে তেল মেখে একটি ছোট লেচি কেটে নিয়েছি। তারপর গোল শেপ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চৌকোনো অথবা পাতার শেপ যে কোনো শেপই দিতে পারেন। একইভাবে আমি আরেকটিও রেডি করে নিয়েছি। আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে। এবার অন্য একটি বাটিতে আমি একটি ডিম নিয়ে অল্প একটু লবণ দিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি টোস্ট বিস্কিটের গুঁড়ো। এবার আমি একটি কাটলেট নিয়ে ডিমের মধ্যে গড়িয়ে তারপর দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়ার মধ্যে। বিস্কিটের গুঁড়ার মধ্যেও আমি আবার গড়িয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কোট করে নিতে হবে যাতে তেলে দিলে ভেঙে না যায়। একইভাবে আমি আরেকটিও করে নিচ্ছি। সেম প্রসেসে আমি আবারও বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিচ্ছি। খুব ভালোভাবে গড়িয়ে নিতে হবে। একইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এবার ভাজার জন্য আমি অন্য একটি ফ্রাই প্যানে তেল গরম করে দিয়ে দিয়েছি কয়েকটি নুডলসের কাটলেট। আপনারা অনেকগুলো একসাথে দিতে যাবেন না, তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি। সেম প্রসেসে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখনই কালার চলে আসবে তখনই ছাঁকনির সাহায্যে নামিয়ে নিতে হবে। এই তো আমার ভাজা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গিয়েছে মজাদার নুডলস দিয়ে কাটলেট। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে আমার পাশে থাকবেন। আপনারা এই রেসিপিটি অবশ্যই সন্ধ্যার নাস্তায় অথবা ইফতারে ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।